গা ঢাকা দিয়েছে ফ্যাসিস্টের মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত, গ্রেফতারে চলছে অভিযান। 4 মাসের মধ্যে 14 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, আজ থেকে কার্যকর। এবং পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার কারণে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে এমন ধারণা করা হচ্ছে। তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে। দীপু শিকদারের রিপোর্ট। পহেলা বৈশাখের দুদিন আগে ভোরে এক ব্যক্তিকে চারুকলার দেয়াল টপকে ভেতরে ঢোকার দৃশ্যটি ধরা পড়ে সেখানকার সিসিটিভি ক্যামেরায়। তার কিছু সময় পর সেখান থেকে সটকে পড়ে। এর আগে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট সহ দুটি মোটিফে আগুন ধরিয়ে দেয় সে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর শিক্ষকরা ওই ব্যক্তিকে আরবি 2021-22 বর্ষের শিক্ষার্থী বলে শনাক্ত করেছেন। তারা দাবি করেন আগুন দেয়া ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রমনা বিভাগের ডিসি বলছেন, জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ নিজের মতো করে কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে একটা নাম আসছে, তো আমরা ওইটা ধরে এবং আমাদের যে ইনভেস্টিগেশন সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এটা প্রকৃত যে অপরাধী তাকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, স্পর্শকাতর এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করি খুব শীঘ্রই এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হবে। সিসিটিভি ফুটেজটি ভাইরাল হওয়ায় অপরাধী গা ঢাকা দিতে পারে বলে ধারণা পুলিশের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। লিটারে 14 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম 189 টাকা নির্ধারণ করেছে সরকার। এই দাম আজ থেকেই কার্যকর হচ্ছে। যদিও ঘোষণার আগেই তেলের বাড়তি দাম নেওয়া বেআইনি বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 9 ডিসেম্বর সবশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি নির্ধারণ করা হয়েছিল 175 টাকা। আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে ঈদের পরপরই ভোজ্য তেল উৎপাদন ও আমদানিকারকদের সঙ্গে 2 দফা বৈঠকের পর এক লাফে প্রতি লিটারে 14 টাকা বাড়ানোর সিদ্ধান্ত আসে। 15 এপ্রিল থেকেই বেঁধে দেওয়া মূল্য কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। মূল্য বৃদ্ধির কারণ হিসেবে কর অব্যাহতির সুবিধা প্রত্যাহারের কথা তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। শুধু একটা পণ্যের মাসিক 70 টাকা খরচ বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। যদি আমরা একটা সংসারের জন প্রতি 1 লিটার ধরে 5 জনের একটা সংসারে যদি আমরা 5 লিটার তেলের কনজাম্পশন চিন্তা করি, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার 169 টাকা, যা আগে ছিল 157 টাকা। সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গ্যাসের মূল্যবৃদ্ধিকে নতুন বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম এক ধাপে গড়ে 33% দাম বাড়ানোর ফলে উৎপাদন খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলেও মনে করছেন তারা। উদ্যোক্তারা বলছেন, মূল্যবৃদ্ধির ক্ষেত্রে নতুন ও পুরনো গ্রাহকদের মধ্যে বৈষম্য থাকায় শিল্প খাতে অসম প্রতিযোগিতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত সাদিয়া লাবণীর রিপোর্টে।
দেশে বর্তমানে যেসব শিল্প চলমান রয়েছে এসব শিল্পেই চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উল্টো গ্যাসের দাম বাড়ানো শিল্প কারখানার জন্য দুঃসংবাদ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্পের বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক ও স্টিল উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। পাশাপাশি ক্ষতির মুখে পড়বে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো। এখন তো এমনি আমরা দুরবস্থায় আছি, তার মধ্যে এই গ্যাসের মূল্য বৃদ্ধি আরো আমাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিবে। গ্যাসের উপরেই কিন্তু আমাদের উৎপাদনের যে বিভিন্ন স্টেজ গুলো, আপনার নিটিং, ডাইং, গার্মেন্টস, আমাদের স্পিনিং সবকিছু এটার উপর নির্ভরশীল। তো আমরা যেভাবে কস্টিং করি, বাইরের সাথে যেভাবে আমরা নেগোসিয়েশন করে যে প্রাইস গুলো আনি, সেটা কিন্তু আমরা একটা স্থিতিশীল মনে করি। শিল্প মালিকরা বলছেন দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে, নিরুৎসাহিত হবে নতুন বিনিয়োগও। সদ্য সমাপ্ত বিনিয়োগের সম্মেলনে যে আশার সঞ্চার দেখিয়েছে বাংলাদেশ সরকার, আর তারা মানে যেতে না যেতেই গ্যাসের দাম বেড়ে গেল বা অন্যান্য আনুষঙ্গিক আরো অন্যান্য অনেক অসুবিধা তারা ফেস করবে বলে তারা মনে করছে। তো সেটা তো আসলে একটা ভালো লক্ষণ নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিয়ে আসছে। ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রেও এসব বিষয়ে সামনে আনছে IMF। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দে নানা অনিয়মে জড়িয়েছেন। এমন অভিযোগে 2 মামলায় মঙ্গলবার চার্জশিট আমলে নেয় ঢাকা মেট্রোপলিটন জজ আদালত। এর মধ্যে এক মামলায় আসামি 12 জন, অপর মামলায় আসামি 17 জন। আসামিরা পলাতক থাকায় শেখ হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপ সিদ্দিক সহ 3 জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সেই সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায়, এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন। এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। টিউলিপের বিরুদ্ধে এর আগে আরও একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। বিপিএলে টিকিট বিক্রির টাকা নিয়ে 9-6 এবং মুজিব বর্ষের আয়োজনে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে বিসিবির কার্যালয়ে দুদকের 3 সদস্যের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নথি জব্দ করে। আকাশুজ্জামানের রিপোর্ট। মিরপুরে বিসিবিতে দুদকের অভিযান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কজন কর্মকর্তা। বিসিবির সাবেক সভাপতি ও কর্তাদের বিরুদ্ধে এমনিতেই নানা অভিযোগ, তার সাথে যুক্ত হয় বিপিএলের টিকিট ইস্যু। 2023 সালে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাইয়ে অনিয়ম নিয়ে অনুসন্ধানের কথা জানায় দুদক। তখনকার রিকোয়ারমেন্টগুলো কি ছিল, বর্তমান রিকোয়ারমেন্টগুলো কি আছে, সেগুলো আমরা আসলে তুলনামূলক আলোচনা যাচাই বাছাই করে দেখব। বিপিএলে এবারের আসরে বিসিবি নিজেরা টিকিট বিক্রি করেছে 13 কোটি টাকায়। আগের আসরগুলো থেকে এবার হিসাবে গড় মিল পেয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরে আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরে আয় হচ্ছে 13 কোটি টাকা। দুর্নীতি মিলেছে মুজিব বর্ষের আয়োজনেও। ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। অভিযানে দুদকের টিম বিসিবি থেকে বিভিন্ন নথিপত্র জব্দ করে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ প্রশ্নে যারা আপোষের রাজনীতি করছেন তাদের সাবধান হতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তাদের সতর্ক করে তিনি বলেছেন, অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন সমঝোতা রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং আপোষের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি বলেন, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে কতটুকু সংস্কার এই সরকার করবে তা নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি একথা জানান। যদি এমন হয় যে আমরা 200টা সংস্কার করব, তার মধ্যে কি 10টা এখন করব, বাকিটা যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তারা করবে, এরকম এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বাম দুই দল। জাতীয় সংসদ ভবনের একটি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে যোগ দেয় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টি। জাতীয় সংসদ ভবনের একটি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে যোগ দেয় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টি। বৈঠক শেষে দল দুটির নেতারা জানান, তারা দেশের নাম পরিবর্তন কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও গণপরিষদ নির্বাচনও চায় না তারা বলে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়। দল দুটির নেতারা জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রয়োজনে ভোটের লিমিট নির্ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান ও 24-এর গণ আন্দোলনের সম্মেলনে সংবিধান সংস্কার প্রশ্নে একমত বাম দল দুটি। আমাদের দুই দলই মনে করি যে আমাদের বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে থাকা উচিত। খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। যে সংবিধানে সমাজতন্ত্র থাকবে না, যুক্তিটা হলো যে মুক্তবাজার অর্থনীতির সাথে সাংঘর্ষিক। আপনারা যে সংস্কার করছেন সেই অর্থনীতি, সেই রাষ্ট্র কাঠামোর ভিত্তিতেই যদি সংস্কার হয়, তাহলে এই সংস্কার কতটুকু ফলদায়ক হবে তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ছেলেদের 6টি হলের তালা ভেঙে ফেলেন। ঢাকাতেও গণতান্ত্রিক ছাত্র সংসদ ভিসির পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেছে। সহকর্মীদের সহায়তায় দেখুন ডেস্ক রিপোর্ট। দুপুরে তালা ভেঙে হলে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বেলা 1:45টায় কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভিসিকে অপসারণে একমাত্র দাবি তুলে ধরেন। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। মঙ্গলবার সকালে হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থীকে সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে ওঠেন তারা। আবাসিক হলের তালা ভেঙে শিক্ষার্থীরা আইন ভঙ্গ করেছে বলে জানিয়েছেন উপাচার্য। এই আন্দোলনের প্রথম থেকেই ছাত্রদেরকে কোনো কিছুতে ফোর্স অ্যাপ্লাই করি না, আমি জোর করি না কোনো কিছুতেই। যেহেতু জোর করি না, এখন যদি ওরা ওইটা করে, এটা কাজটা বেআইনি হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 24 ঘন্টার মধ্যে উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবি তুলে ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। 48 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ারও দাবি জানানো হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 26-এ পা রাখল 21 টেলিভিশন। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন হয় দেশ জুড়ে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, আনন্দ র্যালি ও হাসপাতালের দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ। দর্শক চাহিদা পূরণে 21 টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ছিল দর্শকদের কণ্ঠে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
লক্ষ্মীপুরে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২১শে দর্শক ফোরাম ও ক্যাবল অপারেটর সহ অনেকে অংশ নেন। রংপুরে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে উপহার বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা সহ নানা আয়োজনে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপিত হয়। ইটিভির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। কুড়িগ্রাম প্রেস ক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে ইটিভির রজত জয়ন্তী উদযাপিত হয়। আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ২১শে টেলিভিশনের রজত জয়ন্তীতে নড়াইলে কেক কাটা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফিরোজ হোসেন, ২১শে টেলিভিশন। এরই সাথে শেষ করছে ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গা ঢাকা দিয়েছে ফ্যাসিস্টের মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত, গ্রেফতারে চলছে অভিযান। ৪ মাসের মধ্যে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, আজ থেকে কার্যকর। এবং পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইট। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।